জি, ভুল দেখছেন না। আজকে আমরা রিভিউ করছি মার্সিডিজের জি ওয়াগন, অ্যান্ড নট জাস্ট এনি জি ওয়াগন। আমরা করছি মার্সিডিজের G63 AMG রিভিউ। আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সময় কম এবং আমাদের কাছে ইকুইপমেন্টও কম। তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ইমপ্র্যাকটিক্যাল এসইউভি, কিন্তু এইটা মানুষ রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার, যেটা এগুলো হচ্ছে দাম কম, বাদ দিয়ে মানুষ এইটাই কিনে, বিকজ দিস ইজ দ্য মাফিয়া এসইউভি। My name is Avik Anwar, and I welcome you to the world of cars. ভালো লেগেছে? বেশ ভালো লেগেছে। এটা গত 30 বছরের বেশি সেম বডি শেপ ফলো করছে, কিন্তু মাথায় রাখবেন সেম বডি শেপ হলেও দ্য কার ইজ নট দ্য সেম। দে হ্যাভ ডান আ লট অফ চেঞ্জেস, ভিতরেও তো ডেফিনেটলি এবং বাইরেও স্মল পিসেস অফ থিংস দ্যাট দে চেঞ্জড। তারা এই পুরানো ডিজাইনেই মার্সিডিজের হেডলাইটটা চেঞ্জ করেছে, অ্যাডাপটিভ হেডলাইট দিয়েছে, which actually works, কারণ আমি এই গাড়িটা গত 3 দিন ধরে চালাচ্ছি and I know the nooks and crannies and features of this car. এখানে আপনারা দেখতে পাচ্ছেন বনেট মাউন্টেড টার্ন সিগন্যাল মিরর্স। এটা যখন ড্রাইভিং সিটে বসেন দুই সাইড দেখতে অনেক হেল্প হয়। সামনে একটা বুলবার দিয়েছে, ওয়েল এই দেশে তো কেউ কাউকে ধাক্কা দেয় না, কারণ আমি আছি সংযুক্ত আরব এমিরাতে। আমরা যদি সাইডে আসি, সাইডের ডিজাইনটাও আগের মতোই রেখেছে। এই ফোলানো ফেন্ডার ফ্লেয়ারগুলো অনেক কাজে দেয় আপনারা যখন গাড়ির ভিতরে বসে আছেন, স্পেশালি পিচেরটা দিয়ে আপনারা দেখতে পারেন যে গাড়ি কোথায় পার্ক করছেন, যাতে রিমে দাগ না পড়ে। এই গাড়িটা দেখতে অনেক ম্যানলি বাকিগুলির তুলনায়, মানে দিস ইজ সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু বাই। এখানে দেখবেন সারাউন্ড ক্যামেরা, যে ক্যামেরাগুলো আছে এখানে প্লেস করা, সামনে একটা আছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই গাড়ির দরজার ল্যাচ খোলার জিনিসগুলো দেখা যায়। গাড়িটার ওজন 2.5 টনের একটু বেশি, কিন্তু আগের জেনারেশন থেকে ওজন কমানোর জন্য তার অ্যালুমিনিয়াম হুড এবং অ্যালুমিনিয়াম ডোর ইউজ করেছে। কোনো কিলেস এন্ট্রি নাই, এত দামি গাড়ি কোনো কিলেস এন্ট্রি নাই, টিপ দিয়ে খুলতে হবে, রেট্রো ফিল্টার রেখেছে। আর দরজা যদি আস্তে লাগান, দরজা লাগে না। দেখেন, যে কোনো নর্মাল গাড়ি হলে লেগে যেত, একটা হাইলাক্স সার্ফ হলে লেগে যেত। ইউ নিড টু হ্যাভ মাসল, ইউ নিড টু হ্যাভ দ্যাট গার্ড, যে গাড়ি দরজা লাগাবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে টেল পাইপগুলা, কোয়াড টেল পাইপগুলা সাইডে। দিস ইজ আ V8 বাইটার্বো, যেটার ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে ওভার 550 আর 850 নিউটন মিটারের কাছাকাছি টর্ক। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, যদি গাড়ির পিছের থেকে নিচে নামেন, এখানে নোংরা হলে আপনার প্যান্ট নোংরা হয়ে যাবে, আর এটা যদি হিট থাকে ইউ মাইট গেট বার্নড। আমরা সাইড আসলে দেখতে পারি দিস কার হ্যাজ বিগ হুইলস। দিস আর 295/40 R22। দিস কার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট অফ রোডার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু মানুষ এটা নিয়ে খুব কমই অফ রোড করে, সবাই অন রোডই চালায়। আর এই গাড়ির পাওয়ার হাউস একটা ম্যামথ পাওয়ার হাউস। আমরা যদি পিছনে আসি, ক্লাসিক যেই এসইউভির পিছে হুইল থাকে ওই ডিজাইনটা এখানে আছে, কিন্তু মজার জিনিস হচ্ছে পার্কিং সেন্সরের মানে অ্যাডজাস্টমেন্টটা মার্সিডিজ ঠিক মতো করতে পারেনি, কারণ আপনার হুইল বাড়ি খেলেও পার্কিং সেন্সর দেখাবে জায়গা আছে এখনও। সো দ্যাটস মাইনাস পয়েন্টস ফর মার্সিডিজ। আর এই গাড়ির টোয়িং ক্যাপাসিটি সবচেয়ে হাইয়েস্ট এই ক্যাটাগরিতে। আর একটা বাজে জিনিস হচ্ছে, এটা যখন খুলবে না আপনারা, যদি শর্ট স্পেস থাকে খুলবে না, কারণ এতখানি জায়গা লাগে খুলতে। কিন্তু ইন্টেরিয়রে দেখেন ছোট ছোট জিনিস তারা এখানে কুইল্টেড লেদার দিয়েছে, মানে উইচ ইজ নাইস, রাইট? আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যদি প্যাচ থাকে একটা নেট এখানে লাগানো যায়। কিন্তু একটা বাজে জিনিস হচ্ছে এই জিনিসটা টনিউ কাভার, এইটা খুলে রাখার কোনো জায়গা নাই নিচে। ওয়াট এম আই সাপোজ টু কিপ দিস? মানে এখানে কোনো রকম জাস্ট ফিট হবে, উইচ ইজ ব্যাড। অনেক ফ্লজ আছে, বাট দ্য হার্ট স্টিল ওয়ান্টস দিস কার, আই ডোন্ট নো ওয়াই। আপনারা দেখলেন যে আমি বালিতে উইথ ইজ চালালাম, এটা এই গাড়ির জন্য কিছু না, আরও হার্ড কোর বালুতে এই গাড়ি চালানো যায়। পিছিয়ে যাই, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যদি অনেক বৃষ্টি পড়ে এখানে রেইন ওয়াটার জমে, আর এটা খোলার সময় আপনার মাথায় হাই চান্স থাকবে পানি পড়ে যাওয়ার। সো দ্যাট ইজ ব্যাড ডিজাইন ফ্রম মার্সিডিজ, বাট দ্যার আর সো মেনি থিংস অ্যাবাউট দিস কার যেটা আমার কাছে খুবই ভালো লাগে। দ্য ওয়ে ইট লুকস, দ্য ওয়ে ইট মেক্স ইউ ফিল, স্পেশালি ওয়েন ইউ ড্রাইভ দ্য কার। বাট বিফোর ইউ ডু দ্যাট, আমরা একটু ইন্টেরিয়রটা চেক আউট করে নিই। ফার্স্টে গাড়িতে উঠে স্টার্ট দিলাম উইথ দ্য হেল্প অফ দিস পুশ স্টার্ট বাটন, যেটা সবসময় হিডেন থাকে অন অল কার, আই ডোন্ট নো ওয়াই। মার্সিডিজের মজার জিনিস হচ্ছে গিয়ার লিভারটা এইখানে। আর এটা নতুন জেনারেশনের ইন্টেরিয়র হলো, এটাতে এমবাক সিস্টেম নেই, যেটা নতুন এ ক্লাসেও আছে, বাট ইউ ভয়েস কমান্ড, যেটা দিয়ে আপনারা সব ফিচার অন করতে পারবেন।
Please turn on the massage. Right seat massage on. Yes. So এটা এমবাক্স হাই মার্সিডিজ বলে চলে আসতো। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে স্টিয়ারিং থেকে আমি ডান সাইডের এই সাইডে সবকিছু চেঞ্জ করতে পারবো। আর ম্যাসাজ সিট তো ভালো, কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা ডাইনামিক সিট, মানে টার্নিংলে সাইড বোলস্টারগুলো আপনাকে হাক করে এবং ছেড়ে দেয়, which is superb, unlike any other car I've been on, and unbelievable. আপনারা দেখতে পাচ্ছেন বার্মেস্টারের সাউন্ড সিস্টেম এই গাড়িতে একদম অর্নামেন্টাল ভাবে দেওয়া, স্টেইনলেস স্টিলের, ইভেন স্পিকারও আছে এইখানে। আর নট অনলি দ্যাট, কার্বন ফাইবার প্যাকেজ আছে এই গাড়িতে, এক্সটেন্ডেড লেদার প্যাকেজ, এই নিচে পর্যন্ত লেদার। অ্যান্ড স্পিকিং অফ নিচে লেদার, সাইডে 3টে পানির বোতল রাখা যায়। আও, সো অনেক স্পেস সাইড পর্যন্ত, 2 সাইডেই। আর এখানে দরজা খোলার জন্য ক্লাসিক একটা ডোর হ্যান্ডেল রেখেছে। এই হভারক্রাফট যেই মার্সিডিজের অপারেটিং সিস্টেম, এটা আমার কাছে খুবই অ্যানয়িং লাগে এবং উইয়ার্ড লাগে। আই প্রেফার দ্য স্টিয়ারিং এর অপশনগুলো, হোম বাটন যে আমি এখানে সব দেখতে পারি, এবং এই সাইডে আমি হোম বাটন যে এখানে সবও দেখতে পারি। মজার জিনিস হচ্ছে গেজ ক্লাস্টারের লেআউটটা চেঞ্জ করা যায়। 3টা ডিজাইন আছে, স্পোর্ট, ক্লাসিক অ্যান্ড প্রোগ্রেসিভ। আই রিয়েলি লাইক দ্য ক্লাসিক ডিজাইন, বাট আই অলসো প্রেফার দ্য স্পোর্ট যখন আমি গাড়ি জোরে চালাই, অ্যাজ ইট শোজ বি দ্য জি ফোর্স মিটার, কত হর্স পাওয়ার আম জেনারেটিং। এই ফিচারগুলো অ্যাকচুয়ালি কাজে দেয়, মানে নো জোক। when you're driving this car fast, এই ফিচারগুলো কাজে দেয়। এখানে 3টা ডেফ লকের বাটন আছে, ইউ ক্যান সি 2 কাপ হোল্ডার্স হিয়ার। এইখানে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে কানেক্ট করার জন্য 2টা ইউএসবি পোর্ট আছে, এসডি কার্ড হোল্ডার আছে। এইখানে তারা চিপ প্লাস্টিক ইউজ করেছে, উইচ আই হেট, বাট একটা রেট্রো ফিল রেখেছে অন দ্য ইন্টেরিয়র। অ্যাম্বিয়েন্ট লাইটিং তো আছে, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইট টু আ লট অফ ডিফারেন্ট কালার্স। আর আরেকটা জিনিস আমি বলবো যেটা আমার কাছে চিপ লেগেছে, সেটা হচ্ছে এই সানভাইজারটা। এখানে ভ্যানিটি মিরর আছে, বাট সানভাইজারটা এত চিপ। I mean, if you can put suede leather here, এইটা suede leather দিয়ে বানিয়ে দিতা, why make it so cheap? অটো ডিমিং রিয়ার ভিউ মিরর তো আছেই। এখানে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন, আর সিট হিটিং এবং কুলিং আছে। আর এখানে নাপা লেদার ইউজ করেছে, and these are ventilated seats. এখানেও তারা কুল লিখেছে লেদারে, মানে the finish on this car, যেসব জায়গায় তারা ভালো ম্যাটেরিয়াল ইউজ করেছে, is unparalleled. It is very, very, very good. সামনে তো দেখলাম, পিছিয়ে দেখি কিরকম, কারণ এটার পিছের সিট আমার কাছে আগের জেনারেশনে কমফোর্টেবল মনে হতো না। আমি একটা জিনিস বলতে চাই, এটা আমার ড্রাইভিং পজিশন ছিল না, আই ডোন্ট হ্যাভ আ লট অফ স্পেস হিয়ার। দেখেন এখানে গ্রুভ করা ফর অ্যাডিশনাল স্পেস, বাট এই ড্রাইভিং পজিশনে আই ওয়াজ কমফোর্টেবল। জায়গা নেই, কিন্তু আমার অনেক হেডরুম আছে, আবার অত কম জায়গাও নেই, জায়গা আছে জাস্ট কোনো রকম, হেডরুম কিন্তু অ্যাম্পল। আমার সেন্টারে একটা আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার্স, পিছেও সামনের মতো সুপিরিয়র বিল্ড কোয়ালিটি, কিন্তু পিছে হিটেড সিটস নেই, পিছে কুল সিটস নেই, জাস্ট হিটেড সিটস আছে। ইউ হ্যাভ আ ক্লাইমেট কন্ট্রোল বাটন হিয়ার পিছে প্যাসেঞ্জারদের জন্য, অ্যান্ড ইউ হ্যাভ 4 AC ভেন্টস অ্যাট দ্য ব্যাক। আগের জেনারেশনের থেকে ডেফিনেটলি কমফোর্টেবল, কারণ সিটগুলো একটু টিল্টেড ব্যাক, অ্যান্ড আই থিঙ্ক দে হ্যাভ ডান আ বেটার জব অন দিস ভেরিয়েন্ট। মজার জিনিস দেখায়, সিটেও স্পিকার আছে, দে হ্যাভ রিয়েলি থট অ্যাবাউট দ্য সাউন্ড সিস্টেম। আর এয়ারপ্লেনের সিটের মতো এখানে স্পেস আছে, দেখেন ইট লুকস ফ্লিমজি বাট ইটস গুড। এখানে একটা অ্যাশট্রে আছে, আর এখানে একটা সকেট আছে ফর ইউএসবি, আর আরেকটা সকেট আছে ফর অ্যাডিশনাল চার্জিং স্টেশন। দিস ইজ 12V। Oh, someone broke this. So all in all, I think they've done a decent job at the back. আগের জেনারেশন তো খুবই বাজে ছিল, বাট এইটা ইজ ফ্যান্টাস্টিক। But I think we should go for a drive because this car was meant to be driven hard. Mercedes বলেছে এই গাড়ি 0 to 100 টাইমিং 4.4 seconds, but আমি আরো কমই পারে নাকি একটু দেখতে চাই। I'm going to turn the traction control off. I'm going to launch this car. Bismillah. Oh my god, is it my driving? I did it in 4.15 seconds. Mercedes' official figure থেকে কম। This is crazy. This is a crazy car. I love this car. কবে যে একটা কিনতে পারবো ইনশাআল্লাহ, একদিন কিনেই ছাড়বো। সো ড্রাইভটা স্টার্ট করার আগে বলে নিতে চাই গাড়িটা কমফোর্ট মোডে আছে, যেখানে গাড়িটা একটা ভদ্র মানুষের মতো চলে,
ভদ্র মানুষের মতো চালাতে গাড়িটা খুবই আরাম, সাসপেনশন ভেরি কমফোর্টেবল। আমরা কবল স্ট্রিটের উপর দিয়ে যাচ্ছি অ্যান্ড গাড়ির ভিতরে খুব একটা ফিল হচ্ছে না। দ্য কার ইজ ডুইং ইটস জব, দ্য সাসপেনশন যেটা ইটস মেন্ট টু ডু দ্য জব ইট ইজ ডুইং। এই গাড়িতে আপনাদের মনে রাখবেন দিস কার হ্যাজ আ ল্যাডার ফ্রেম শ্যাসি। এটার মানে হচ্ছে নিচের পার্টটা অনেক শক্ত ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যে গাড়ির নিচে দিয়ে যা হোক গাড়ির উপরে যে পোর্শন যেখানে বডি বসানো ওইখানে কিছু হবে না। সামনে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, পিছে কয়েল স্প্রিং বাট উইথ ম্যাগনেটিক স্ট্রাটস, যেটা অ্যাডাপটিভ। আপনারা যদি স্পোর্ট মোডে দেন স্টিফ হয়ে যায় সাসপেনশন, যেটা আমি এখন দিব কারণ এই গাড়ি নর্মাল মোডে চালানোর মতো গাড়ি না। স্পোর্ট মোডে গাড়িটার সর্বোচ্চ পাওয়ার আসে না, ডেফিনেটলি স্পোর্ট প্লাসে আসে। এবং এইটা দেখার জন্য আই এম গোয়িং টু ইউজ দিজ। আপনারা যদি দেখতে পারেন আমি পারফরমেন্স কোথায়, পারফরমেন্স ইজ জাস্ট হিয়ার, এই সাইডে নেই। সো আমি আমার ড্যাশে দেখতে পাচ্ছি কত হর্স পাওয়ার কি জেনারেট করছে এবং কত বুস্ট করছে। আর এক্সস্টটা অন হয়ে গিয়েছে, জাস্ট হিয়ার দ্যাট এক্সস্ট নোট। ও মাই গড, অ্যামেজিং। আর গাড়িটার যদি আমি একটু জোরে যাচ্ছি আনইভেন রাস্তাতে আমাকে সিটটা হাগ করে নিচ্ছে। আচ্ছা, সামনে একটা কর্নার আসতেছে, এই কর্নারটা তো একটা নর্মাল গাড়ি দিয়ে আসতে নেওয়া যায়, বাট এখন আপনারা দেখেন অন দ্য জি ওয়াগন, ও মাই গড, দিস পিরালি টায়ার্স আর ডুইং আ গ্রেট জব। দিস কার ইজ জাস্ট নেক্সট লেভেল। একটা এসইভি বলে এরকম টার্নিং নেই। আগের জেনারেশনের জি ওয়াগন টার্নিংই নিত না, এত বাজে ছিল, জাস্ট সোজা যেত কিন্তু টার্ন নেওয়ার সময় মতো না, আমি তো টার্ন নিব না, and you would have crashed. But this one, the suspension, that engine noise, oh my god. And এটা just sport plus this car becomes a monster. Crazy. আমি এই গাড়ি ম্যাক্স আউট করেছি, I have done 225 kilometers per hour, এটা এই ভার্সনের ম্যাক্সিমাম স্পিড। It's not a lot কারণ অনেক স্পিড দিতে পারবে না এই গাড়িতে, because this car is a box. বক্সটা তো মানে অ্যারোডাইনামিক্যালি এফিশিয়েন্ট হতে হবে, ইটস নট অ্যাট দ্যাট স্পিড। এখন স্পোর্ট প্লাসে দিলাম, এন্ড স্পোর্ট প্লাসে ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যানিমাল। স্টিপ টার্ন, এটা একটা এসইউভি, আমার ফোন পড়ে গেল দেখেছেন, এটা এসইউভি কিভাবে এরকম কর্নার নিচ্ছে, আর সিটগুলো আমাকে হাগ করে রেখেছে। I can hear the tire squeal. Oh my god, crazy performance. কেমনে স্পিড ওঠে এটা কিন্তু এটা সম্ভব, unbelievable. And that exhaust note, I'm gonna shut up, আপনার exhaust note টা খালি শোনেন। Amazing. Oh my god, unbelievable. What a car, Mercedes. মানে ইমপ্র্যাকটিক্যাল হোক, এটা যাই হোক, এই গাড়ি জাস্ট ক্যারেক্টার, ভাব and this driving performance, এইটার জন্য মানুষ কিনে। Someday I would love to own one of these. This V8 engine from Mercedes is hand built, যেখানে লাইক AMG সবগুলা ইঞ্জিন হ্যান্ড বিল্ড করা হয়। গুড গড, এই গাড়িকে বাই টার্বো বলা হয় কারণ দুটো টার্বো সাইজ সেম, নট টুইন টার্বো, সিকোয়েন্সিয়াল টার্বো নাই, মানে একদম পাওয়ার আসবে। আর এই গাড়ি যখন স্ট্যান্ড স্টিল থেকে আমরা পুল করি মনে হয় যে মানে একটা রকেট শিপ, মানে গাড়িটা উড়বে, ইট উইল ফ্লাই, ইট উইল জাস্ট টেক অফ। এই দেখেন, ও মাই গড, ইউ ক্যান অ্যাকচুয়ালি হিয়ার মিউজিক অন দিস কার। আর গাড়িটা আপনারা নাচাতে পারবেন উইথ মিউজিক, which I did one of these nights, মিউজিক টোনের সাথে। Crazy, this car is crazy. Like this car changes the definition of crazy. মানে কি যে পসিবল ইঞ্জিনিয়ারিং করলো না বক্স, এটা এই গাড়িটা বুঝায় দেয়। দেখেন এটা রকেট শিপ এরকম উঠে যায়। Crazy, unbelievable. Oh, I love this car. I love this SUV. আমি জি-ওয়াগনের আগে একটা রিভিউ করেছিলাম ব্যাক ইন এই বছরের ডিসেম্বরে, বাট that wasn't a proper review. But now, oh my god, this driving and everything is amazing. Mercedes বলে 0 to 100 যায় in 4.4 seconds. আমরা গাড়িতে দুইজন বসা, I have brought a device, আমরা 0 to 100 definitely testing করব on this car. But oh,
unbelievable handling, unbelievable driving pleasure. This car is just crazy. It's mammoth. This car is a beast. I hope you enjoyed this review. Future যদি এমন কোনো গাড়ির রিভিউ দেখতে চান যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না, do write in the comments. I will try my best to bring you a dynamic review. মনে রাখবেন বাইরে রিভিউ করতে আসলে আমার হাতে ইকুইপমেন্ট কম, ম্যান পাওয়ার কম, সো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর রিভিউ এনজয় করলে ডেফিনেটলি লাইক দেবেন অন দ্য ভিডিও, subscribe to my channel, follow me on Facebook and Instagram. This is me, Avik Anwar, signing out with the AMG 63 G63. That's it.